নমস্কার বন্ধুরা, আমি লাবণী আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দারুণ স্বাদের রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে 250 গ্রাম কাবলি চানাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। তো তারপর জল 2-3 বার বদলে বদলে ধুয়ে নেওয়ার পর এই জল ঝরানো কাবলি চানাকে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলুগুলিকে দেখুন এইভাবে ছোট টুকরো করে মানে কিউব করে কেটে নিয়েছি। দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন লবণ, কালারের জন্য 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জল, এখানে 1.5 গ্লাস মতন জল দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে 4টে হুইসেল উঠিয়ে সেদ্ধ করে নেব। 4টে হুইসেল উঠিয়ে সেদ্ধ করে নিয়েছি। কুকার থেকে আপনা আপনি প্রেসার বেরিয়ে যাওয়ার পর ঢাকা খুলে নিলাম। চেক করে নিচ্ছি। দেখুন কাবলি চানাগুলো দেখে গোটা মনে হচ্ছে, কিন্তু আঙুলে করে প্রেস করলে গলে যাচ্ছে। ঠিক এই রকমই দরকার, এর থেকে আর বেশি শক্ত বা নরম করবেন না। প্রত্যেকটা কাবলি চানাকে দেখেই আশা করি বুঝতে পারছেন যে খোসা থেকে বেরিয়ে আসেনি। ঠিক এইভাবেই সেদ্ধটা করবেন, একেবারে গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। তো এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নেওয়া হচ্ছে 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। কাবলি চানা সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে মশলা একেবারে রেডি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। আমি খুবই কম তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, তবে তেল কম দিয়েও রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। তেল গরম হয়ে গেলে কিছু মশলা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চা চামচ কসুরি মেথি, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ চানা মশলা, যে কোনো ব্র্যান্ডের চানা মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর দিলাম 1/2 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে, কোনোভাবেই চিনিটা বাদ দেবেন না, চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপর রান্নার স্বাদ অনেক অংশে নির্ভর করে, তাই মশলা কষানোটা খুব ভালো করে করতে হবে। 3-4 মিনিট ধরে মশলাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর যে জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই, মানে মশলাটা মিশিয়ে নেওয়ার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, আর ওপর থেকে তেলটা ছেড়েছে। তবে খুবই কম তেল দিয়েছি, তাই তেল ভেসে ওঠাটা বোঝা যাচ্ছে না। দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে টমেটো সস দিয়ে একবার রান্না করে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে যে কাবলি চানা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম
সেই কাবলি চানা আর সেদ্ধ আলু জল সহই আমি এখানে দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফেলে দিইনি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 5-6 মিনিট মতন রান্না করে নেব। আমি আর এখানে আলাদা করে জল দিচ্ছি না। আপনারা চাইলে যদি গ্রেভি রাখতে চান তাহলে জলটা সামান্য দিতে পারেন। কাবলি চানা আর আলু তো আগে থেকেই সেদ্ধ করা আছে, তো রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না। 5-6 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। তবে আপনারা যদি আরও একটু গ্রেভি ঘন করতে চান তাহলে আরও 1-2 মিনিট মতন ফুটিয়ে নেবেন। রেসিপিটা অলমোস্ট রেডি। জাস্ট নামানোর আগে দেওয়া হচ্ছে 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগবে। আর যদি না থাকে তাহলে এর পরিবর্তে বিট লবণও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ সুস্বাদু চানা মশলা। যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা অতি অবশ্যই এই পদ্ধতিতে আপনারা তৈরি করবেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নমস্কার।